যদি মুমিন জানতো আল্লাহর শাস্তি কত কঠোর তবে কেউই জান্নাত পাওয়ার আশায় থাকতো না। এই বাক্যটাকে আজকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। এই বাক্যের ভিতরে মূলত তিনটা অংশ আছে। তিনটা অংশের ভিতরে প্রথম যে অংশটা রয়েছে, যদি মুমিন জানতো, এটা একটা ক্লজ। এইটুকুর প্রতিটা ক্লজের ইংরেজি আলাদা করতে হয়। তাহলে এটুকুর যদি আমরা ইংলিশ করি, ইংলিশে যদি এটাকে ট্রান্সলেট করি যদি, ইফ, মুমিন, আর জানার ইংলিশ হচ্ছে নিউ। তো মুমিন বলতে আমরা বিলিভার্স বলতে পারি। তাহলে এটুকুর ইংলিশ হবে ইফ দ্য বিলিভার্স নিউ, যদি মুমিন জানতো। এরপরের যে অংশটুকু রয়েছে আল্লাহর শাস্তি কত কঠোর, এটা আরেকটা ক্লজ। তাহলে এটুকুর ইংরেজিও ওইভাবে আলাদাভাবে করে নিতে হবে। এখানে আল্লাহর শাস্তির কথা বলা হয়েছে, আর কত কঠোর মানে আল্লাহর শাস্তিটা কেমন কি, এই বিষয়টা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে হোয়াট পানিশমেন্ট আল্লাহ হ্যাজ, আল্লাহর কি শাস্তি রয়েছে এই বিষয়টা যদি জানতো। এবং সর্বশেষ যে অংশটা রয়েছে, তবে কেউই জান্নাত পাওয়ার আশায় থাকতো না। এই বাক্যটার ভিতরে দেখো কয়েকটা অংশ রয়েছে। এখানে হচ্ছে তবে কেউই না কেন আসছে? কারণ আমরা জানি যে নান মানে হচ্ছে কেউ না, এই নাটা পরে আসছে অর্থের ক্ষেত্রে। নান, কেউই না। জান্নাত পাওয়ার, এটা আরেকটা অংশ। এই জান্নাত পাওয়ার এই অংশটার ভিতরে দেখো পাওয়াটা হচ্ছে কাজ, পাওয়াটা একটা কাজ, আর জান্নাত হচ্ছে, তার মানে এখানে ভার্ব প্লাস অবজেক্ট। এবং এখানে যেহেতু আলাদা আরেকটা ভার্ব রয়েছে, তার মানে এটা একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এইটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলতে পারি পাওয়ারটা, এটা শুধু পাওয়া, শুধু অ্যাকোয়ার না বলে আমরা বলবো ইন অ্যাকোয়ারিং। যেহেতু ইন প্রিপোজিশন, সে কারণে ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাতে হবে ইন অ্যাকোয়ারিং, অর্জনের। তো কি অর্জনের? আরেকটা যে অংশটা আছে জান্নাত, হিজ প্যারাডাইস। তোমাদেরকে বলছিলাম যে প্রিপোজিশন, ভার্ব এগুলা সবসময় ফ্রেজের মূল শব্দের আগে বসে। তাহলে ইন অ্যাকোয়ারিং হিজ প্যারাডাইস, জান্নাত পাওয়ার। আর আশায় থাকতো, এর ইংলিশ হচ্ছে উড হ্যাভ হোপ। তাহলে এই তিনটা অংশকে যদি আমরা সেন্টেন্স আকারে সাজাই, তাহলে সাবজেক্ট নানটা আগে আসবে, উড হ্যাভ হোপ, আশায় থাকতো। তাহলে নান উড হ্যাভ হোপ, কেউই আশায় থাকতো না, ইন অ্যাকোয়ারিং হিজ প্যারাডাইস। তারপরে অবজেক্ট অংশটা যাবে, যে প্রিপোজিশনের অংশটা বসাতে হবে। তো পুরো সেন্টেন্সটা যদি আমরা সাজাই তাহলে হচ্ছে ইফ দ্য বিলিভার নিউ, যদি বিশ্বাসীরা জানতো, হোয়াট পানিশমেন্ট আল্লাহ হ্যাজ, আল্লাহর কি শাস্তি আছে, নান উড হ্যাভ হোপ, কেউ আশায় থাকতো না, ইন অ্যাকোয়ারিং হিজ প্যারাডাইস, তার জান্নাত লাভের। আরেকটা বাক্য আছে, আর যদি কাফিররা জানতো আল্লাহর দয়া কত বিশাল, তবে কেউ তার দয়া পাওয়ার আশায় নিরাশ হতো না। তাহলে এই বাক্যটাকেও যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করে দেখি, এখানেও দেখো তিনটা অংশ আছে। আর যদি কাফির জানতো, তোমরা জানো যে এর ইংলিশ এখন কি হবে, অ্যান্ড ইফ দ্য ডিসবিলিভার্স নিউ, যে আল্লাহর দয়া কত বিশাল, এটার ইংলিশও আগের মতো করে হোয়াট মার্সি আল্লাহ হ্যাজ, তবে কেউ তার দয়া পাওয়ার আশায় নিরাশ হতো না। এটাও আগের মতোই আরেকটা বাক্য। তো কেউ না বলতে আমরা বলবো কি, নান, কেউই না। তো এখানে তার দয়া পাওয়ার, এটাও দেখো একটা আগের মতোই প্রিপোজিশনের ফ্রেজ এবং ভার্ব রয়েছে, পাওয়া হচ্ছে একটা কাজ। তাহলে আমরা এখানে তার দয়া পাওয়ার এইটুকুর ইংলিশ বলতে পারি অফ আর্নিং হিজ মার্সি। এরপরে আশায় নিরাশ হতো না, আশায় নিরাশ হতো, এর ইংলিশ হচ্ছে উইল লস হোপ। তাহলে আমরা পুরো বাক্যটাকে যদি এই অংশটুকুকে সাজাই, যে নান উইল লস হোপ, কেউই আশায় নিরাশ হতো না, অফ আর্নিং হিজ মার্সি, তার দয়া পাওয়ার, অর্থাৎ তার এই দয়া থেকে কেউ মুখ ফিরিয়ে নিত না বা নিরাশ হয়ে যেত না। তো পুরো বাক্যটাকে সাজালে, অ্যান্ড ইফ দ্য ডিসবিলিভার্স নিউ, যদি অবিশ্বাসীরা জানতো, হোয়াট মার্সি আল্লাহ হ্যাজ, আল্লাহর দয়া কত বিশাল, নান উইল লস হোপ, কেউই তাদের আশা ছাড়তো না, অফ আর্নিং হিজ মার্সি, তার দয়া পাওয়ার, অর্থাৎ কেউই তার দয়া পাওয়ার আশায় নিরাশ হতো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক এবং শেয়ার করবে ভিডিওটি। আসসালামু আলাইকুম।